আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখেন, আজকে আমি গ্রামের মধ্যে আছি, আর গ্রামের মধ্যে কিন্তু অনেক চমৎকার চমৎকার দৃশ্য। দেখেন, একেবারেই গ্রাম। দেখেন, গ্রামের মধ্যে এখন কিন্তু ভুট্টা ছড়াচ্ছে। যে ভুট্টা শুকাইছে, এখন উঠাচ্ছে এবং মেশিন দিয়ে ভুট্টাগুলা খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছে ভুট্টার দানাগুলা। আর এটা হচ্ছে এই যে ভুট্টা দানা, এটা হলো ভুট্টা মারার মেশিন আর কি, ভুট্টা ছাড়ানোর মেশিন। এই আর কি। এখন আমরা আবার শহরের দিকে যাচ্ছি। গ্রামের মধ্যে দেখেন অনেক চমৎকার দৃশ্য। এটা হচ্ছে একেবারে একটা, এই যে চার রাস্তার মোড়, চার রাস্তার মোড় আপনারা দেখেন। এই যে পাকা রাস্তা থেকে আবার কাঁচা রাস্তায় নেমে গেলাম। এই যে দেখেন রাস্তার অবস্থা, দেখেন রাস্তার অবস্থা। আর এই যে বাঁশ, শুধু বাঁশ আর বাঁশ, বাঁশের ক্ষেত দেখেন। এই যে আমি ধাক্কা খেতে খেতে অবস্থা খারাপ। আর এই যে আমার আব্বা, ডাইন পাশে ডাইন। তো এইখানে দুইটা রাস্তা দেখেন। আসলে গ্রামের মধ্যে এত, ভিতরের মধ্যে এত রাস্তা, অনেক সময় রাস্তা ভুলে আরেক পাশে চলে যাই। এই যে দেখেন, খেতে কাজ করছে সবাই। গ্রামের মানুষরা আসলে অনেক অনেক পরিশ্রমী হয়। তো এই আর কি, গ্রামের মানুষ সবাই একসাথে খেতে খামারে কাজ করে। আর এই জন্য গ্রামের লোক অনেক সুস্থ থাকে। যে সুন্দর একটা পুকুর, গ্রামের রোডে ঝাঁকি খেতে খেতে একদম অবস্থা খারাপ। দোকানপাট দেখাই যায় না। দেখেন, এই যে দেখেন কি সুন্দর পরিবেশ, একেবারে নিরিবিলি, নিস্তব্ধ, শান্ত শিষ্ট একটা পরিবেশ। চমৎকার চমৎকার। এই যে বাঁশের ক্ষেত, গ্রামের গরু দেখেন আপনারা। খুব চমৎকার। আর এত গাছ গ্রামের মধ্যে, এত গাছ আর এত গাছ, খালি গাছেই ভরা। আর আমাদের বাংলাদেশকে তো বলা হয়, আপনারা জানেন, আমাদের বাংলাদেশকে তো বলা হয় যে শস্য শ্যামল, সুজলা সুফলা, শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এটা কেন বলা হয়? এই যে দেখেন, শুধু গাছপালা, ঘাস, মাটি এবং ফসলের ক্ষেত। যার বাসা আছে গ্রামের মধ্যে, বাসার পাশে এরকম একটা পুকুর আছে, মাছ চাষ করছে। না না আছে, সমস্যার ভিতরে আছে, মাছ চাষ করছে। আর গরু ছাগল তো আছেই। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে এই কারণে হচ্ছে সুজলা সুফলা, শস্য শ্যামলা বাংলাদেশ। গাছপালা, প্রত্যেকটা বাসার পাশে সামনে পুকুর আছে এবং সবারই হচ্ছে আবাদি জমি আছে, যারা চাষ করে আর কি। এই আর কি। গ্রামের মধ্যে কিন্তু পাকা বাসা আছে। আগে গ্রামের মধ্যে মাটির বাড়ি ছিল, এখন গ্রামের মধ্যে পাকা বাসা। এই যে দেখেন পাকা বাড়ি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা একটা মসজিদ, কায়েতপাড়া জামে মসজিদ। তো একটা জিনিস দেখলাম, এই ঝাঁকির উপরে ঝাঁকি, যা যা দেখেছি তো, ঝাঁকির উপরে ঝাঁকি। আসলে আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারতেছি না, এত ঝাঁকি।
এই যে দেখেন বাঁশ, কত বাঁশ, কি সুন্দর ছায়া, ঠান্ডা পরিবেশ। এই গ্রামের মানুষটা দেখেন। আসসালামু আলাইকুম। দেখেন গরমের দিনে কিন্তু এরকম একটা পরিবেশ পাওয়া যায় সুন্দর, একেবারে খুবই সুন্দর। সবাই রাস্তার পাশে ছায়া আছে, এভাবেই ছায়ার মধ্যে কি সুন্দর একটা না পরিবেশ, ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে, চমৎকার। তো এখন শহরের দিকে যাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর একটা বড় পুকুর, আশেপাশে গ্রাম, এটা আর রাস্তার পাশে এরকম চমৎকার পুকুর, কি সুন্দর। দেখেন ফসলের ক্ষেত, এই যে দেখেন ভুট্টা, এগুলো এখনো তোলা হয় নাই, কারণ শুকাচ্ছে এখানে। এই যে দেখেন পুরোটাই ভুট্টার ক্ষেত। এবার মানুষের কিন্তু অনেক ভুট্টা হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভুট্টার দাম এবারে অনেক কমবে, আশা করা যায়। এই যে দেখেন, ও কি সুন্দর রাস্তার পাশে পুকুর। এই যে হাঁস দেখেন গোসল করতেছে। এই যে ভুট্টার ক্ষেত, ভুট্টা দেখেন, ভুট্টা। খেজুরের গাছটা ফেলে পড়েছে একবারে। দেখেন বস্তার মধ্যে আদা, বস্তার মধ্যে, এই আর কি। তো এখন একেবারে মেন রোডে উঠে যাব, মেন রোড থেকে একবারে শহরের দিকে সোজা। তো দেখেন রাস্তার পাশে দুই পাশে বাঁশ, পঞ্চগড়ে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু অনেক বাঁশ, বিশেষ করে গ্রামের এদিকে অনেক বাঁশ, অনেক বাঁশ। রাস্তার দুই পাশে গাছ আছে যেমন, বাঁশটা ডবল। এই বাঁশ এগুলা কিন্তু গ্রামের মানুষেরা এগুলো কেটে কেটে বেড়া বেড়া বানায়, বেড়া দিয়ে ঘর বানায়। এই বাঁশ দিয়ে বেড়া বানায়, বেড়া দিয়ে ঘর বানায়। তো বাঁশের ঘর, বাঁশের বেড়া, অনেক চমৎকার, কি সুন্দর। আর এই রাস্তাটা হচ্ছে অনেক চমৎকার। এটার নাম হচ্ছে হারিবাসা রোড। এই রাস্তাটা হচ্ছে আমরা যেটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে হারিবাসা রোড।
থাকবেন।